এটা তুমি করছি না ইয়ো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে হচ্ছে চাঁদ রাত ব্লগ তো ব্লগটা আজকে হয়তো একটু বোরিং হবে আর ছোট হবে আর আউল ফল খিচুড়ি মার্কা ব্লগ হবে বিকজ আজকে আমার ব্লগ করার একটু মুড ছিল না আর এটা হচ্ছে আগামাথা মানে বিকাল থেকে ব্লগ শুরু করেছি অন্য টাইমে আমি সকাল থেকে ব্লগ করি আর একটু আগে যে হাটটা দেখতে পারলেন সেটা হচ্ছে আমি মেহেদি দিয়েছিলাম চাঁদ রাতের আগের দিন আমি নিজের হাতে ফার্স্ট টাইম আমি নিজের হাতে একা একা দিয়েছি মেহেদি আর এখানে হচ্ছে আম্মুকেও দিয়ে দিয়েছিলাম ট্রাই করার জন্য আসলে আম্মুরটা আমার থেকে অনেক বাজে হয়েছে আসলে আমারটা যাও হয়েছিল সুন্দর আম্মুরটা গোবর হয়েছে পুরা তো এখানে হচ্ছে দুয়ারে গরু আনছিল আমরা দেখতেছিলাম গরু গাইস আজকে গরু এমনি দেখেন অন্য টাইমে আমি সবসময় গরুর মানে কুরবানিতে গান লাগাই গরু দেখানোর টাইমে কিন্তু আজকে মোট নেই তো আজকে দেখেন এইভাবেই তো এটা গরুটা ছিল এত বেশি কালো মানে এতই কালো ছিল গরুটা যে অন্ধকারে গরুটাকে দেখাই যায় না এত কালো ইভেন আমরা যখন উপর থেকে নিচে তাকাই মানে দুয়ারে অন্ধকারে গরুটাকে দেখাই যায় না এত কালো আমি ফার্স্টে ভেবেছিলাম গরুটা হারায় গেছে পরে দেখি গরু আসলে আমাদের গরুটা না রাতের বেলায় ছুটে গেছিল দড়ি ছুটে গেছিল পরে গরুটা না একা একা পুরো দুয়ার হাঁটতেছিল আমার পিছনে কয়েকটা কুত্তা চিল্লাইতেছে প্লিজ আপনারা মাইন্ড করবেন না প্লিজ কারণ আমার আশেপাশে অনেক কুকুর থাকে গরু দেখাই যায় না এত ব্ল্যাক দেখ भाई कुछ भी जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 দেখাই যায় না গরু no se estamos en ese mana se one o se পটি জাম্বুরা খাবে একের পিছে দুই গরু একসাথে ব্ল্যাক ব্ল্যাক মিলেছে গাইস দেখতে পাচ্ছেন আমি গরুর মালিক তাই ব্ল্যাক ব্ল্যাক মিলে গেছে কিন্তু নিচে মিলেনি নিচে একটা ব্ল্যাক পড়লে পরে আর পায়ের মতো মিলে যেত দেখ গরু দেখাওয়া গাইস চুপ ওই না শান্ত দেখেন এক চোখ দিয়ে আমাদের দেখতে পাচ্ছে গরুটা ভিডিওটা তো দেখাই যায় না আল্লাহ চোখটা দেখতে যাবো এখন দেখ গাইস তারপর আমি উপরে এসে পড়েছিল হচ্ছে সন্ধ্যাবেলায় তো এখানে হচ্ছে আমু দুধ চাল দিচ্ছে ফিরনির জন্য আর ওখানে ছিল হচ্ছে আমু বিকালের নাস্তার জন্য যে কী জানি বানাইতেছিল আর এটা হচ্ছে ঈশা অর্ধেক মেহেদি দিয়ে দিছে সেম ডিজাইনের আর ওই হাতেরটা তো আমি দিয়েছিলাম তো আর মানে আমি বাম হাতে আমি একা একা দিছি আর ডান হাতে ঈশাপুকে দিয়ে দেওয়া হয়েছি বিকালের নাস্তায় ঘুগনি আর মুড়ি বানাইছিল আর হচ্ছে চিকেন নাগেটস আর সমোসা বানাইছিল বাট আমি খাওয়ার তাহলে আমি ভিডিও করতে পারিনি গাইস এখানে হচ্ছে আমু পাস্তা বানাইতেছিল সিদ্ধ করে আর ওখানে ছিল পুডিং এক পাশে পুডিং চুলাই দিছিল আর এটা হচ্ছে বিছানা গুছাইছি আমি নিজের হাতে গুছাইছি তো এখানে হচ্ছে ইনোসুককে কি জানি দেখাইতেছে আমার কি এই রুমের চাদরটাও আমি বিছাইছি আর এখানে হচ্ছে আমু ফিরনি না পায়েস দেখি তো যেটাই হোক পায়েস ফিরনি যেটাই হোক এখানে পুডিং আছে শ্যামাই আছে দুইটা আম্মু কালকের জন্য রোস্ট এখনই বানাই রাখতেছে কজ কালকে অনেক ঝামেলা থাকবে গরু টরু কাটতে হবে রান্না করতে হবে আর আম্মু আগে কোনোদিন রোস্ট বানাইতো না ঈদে এইবারই বানাইতেছে এর আগের বারও বানাইছিল মানে এই 2 বছর ধরে আমি মানে রোস্ট বানানো স্টার্ট করছে ঈদে আগে শুধু গরুর মাংস রান্না করতে গাইস আমি এখানে এসেছি একটু স্কিন কেয়ার করতে সারা বছর পর স্কিন কেয়ার করতেছি মানে সারা বছর করি না চাঁদ রাত্রে একবার সুন্দর হওয়ার ট্রাই করছি তো এটা হচ্ছে আমি কোরিয়ান মল থেকে একটা ফেস মাস্ক কিনছিলাম এটা চাঁদ রাত্রের আগেও দিয়েছিলাম তো এখনও দিচ্ছি তো এখন খুদাই ডং করতেছে তো এটা হচ্ছে একটা অ্যালোভেরার জেল তো এটা দিব আমি তো আমি আবার ক্যামেরাটা উল্টাইতে রাখছি তো গাইস এখন আমি অ্যালোভেরার প্যাকেটটা এখান থেকে বের করছি অ্যালোভেরার মাস্কটা প্যাকেট থেকে বের করছি তো এখন এই
কি জানি ও আমি এর আগে একটা ফেস মাস্ক ইউজ করছিলাম, মানে এর আগে অনেকবারই ট্রাই করছিলাম। ওটা হচ্ছে রাইসের ফেস মাস্ক, রাইস মাস্ক বলতে পারেন। তো ওইটা হচ্ছে অনেক ভালো ছিল, ওইটা আমার অনেক ফেভারিট ছিল মাস্কটা। বাট এবার ওই মাস্কটা আমি শপিংয়ে মার্কেটে যে পাই নাই, তার সাথে আমি অ্যালোভেরাটা নিয়ে আসছি। কেন জানি অ্যালোভেরাটা আমার মুখে কেমন যেন লাগে, মানে সুন্দর লাগে না। ওইটা কেন জানি অনেক ভালো লাগতো, আমার অনেক জোশ ছিল। বাট এটা দেওয়ার পরে আমার ফেস আরও কেমন জানি লাগতাছিল কুত্তার মতো। তো গাইস এখন হচ্ছে আমি ফেস মাস্কটা লাগাইতেছি। তো এই ফেস মাস্কের থোবড়াটা এত বড় ছিল, মানে এটা হচ্ছে বড় থোবড়াওয়ালা মানুষদের, যদিও আমার থোবড়ার কম বড় না, কিন্তু কেন জানি আমার থোবড়াতে এটা আটতাছিল না, মানে এত বড়, মানে খুলে পড়ে যাইতেছিল। আর এত বড়, মানে কি বলবো, আমার ফেসেও হবে না এটা এত বড়। এখন আমি ইনোসেককে ভয় দেখাবো। কি এই আমার ইনোসেকুকে ভয় দেখানো শেষ, এখন আর ওই ভয়, এখন আর আমার ভয় পায় না। এখন আবার ভয়ের কথা শুনে হু হু করতেছে। তো এখন আমি একটা জিনিস মনে পড়ছে যে আমি নেইল পালিশ দিই নাই। তো এখন নেইল পালিশ দিব। এখন আই থিঙ্ক এটা উঠাই ফেলা উচিত, করে এখন প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। পানি পানি লাগছে আমাকে। তো এখন আমি এই নেল পালিশ দিব। তো নেল পালিশ দেওয়ার টাইমে আমি ভিডিও করতে চাই না, কারণ আমি এমনিতে নেল পালিশ দিতে পারি না। তো আমি একা একা দিচ্ছি, তো অফ রাখি। গাইস তো আমার নেল পালিশ দেওয়া শেষ, দেখি একটু গোবরের মতো হয়েছে, বাট ফির ভি চলতা है। তো গাইস আজকের ব্লগ এইটুকুই। তো বাই বাই, আর কালকে ঈদের ব্লগ দিব।